তোমাদের পরীক্ষায় একটা জাতীয় কোশ্চেন যেটা আসে 1 + 1 = 10 কেন ব্যাখ্যা করো। যখন এই প্রশ্নটা আসবে তখন তুমি কিভাবে বুঝবা, যেটার উত্তর দিবা কিভাবে? মনে রাখবা 1 + 1 = 10 এটা কখন হবে জানো? বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়মে বা বাইনারি যোগের ক্ষেত্রে সম্ভব। তাহলে তুমি প্রথমেই বলবা 1 + 1 = 10 কেন বাইনারি যোগের ক্ষেত্রে সম্ভব। এখন আমি সেটার ব্যাখ্যাটা বলে দিচ্ছি। নর্মালি যখন তুমি বাইনারি যোগ করতা তখন কিভাবে যোগ করতা মনে আছে? আমরা বাইনারি যোগের ক্ষেত্রে কি করেছিলাম একটু খেয়াল করে দেখো। বাইনারি যোগের ক্ষেত্রে আমরা বাইনারি ডিজিট জানি কত কত জানি বলো, 0 এবং 1। তার বাইরে চলে গেলে আমরা জানি কত বাদ দিতাম বলো, বেস 2 বাদ দিতাম। তার মানে নর্মালি ছোটোবেলার যোগ করতাম, যোগ করি বলো 1 আর 1 যোগ করলে 2 হইতো। এই 2 ডিজিটটা কেটার মধ্যে আছে? নাই। যেহেতু 2 ডিজিটটা এটার মধ্যে নাই, তুমি কি করতে জানো? ওই 2 থেকে তুমি বাইনারির বেসকে মাইনাস করতা। বাইনারি বেসকে মাইনাস করলে 2 থেকে 2কে মাইনাস করলে 0 হয়। দেখো তো এই জায়গাটার মধ্যে যেন আমরা কোন ডিজিটগুলো লিখতে পারতাম? শুধুমাত্র বাইনারি ডিজিটে 0 এবং 1 লিখতে পারতাম। তাহলে এখানে ফাইনাল আউটপুট কি পেয়েছি বলো? 0 পেয়েছি। তার মানে এখানে আমরা 0 লিখতে পারি। দেখো 0 কিন্তু লেখা যায়, 0 আর 1 বাদে এখানে আর অন্য কিছু লেখা যাবে না। তাহলে আমরা কি করলাম? 0 লিখলাম। এবার এই স্টেপের দিকে তাকাও তো তুমি, 2কে কয়বার মাইনাস করছো? একবার। সে এক সুন্দর করে বসাই দিবা। তাহলে প্রথমেই বলবো এটা বাইনারি যোগের ক্ষেত্রে সম্ভব, তারপরে এই যে পুরো ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো। কিভাবে তুমি যোগটা করছো পুরো ব্যাখ্যা দিয়ে দিলে এনাফ। সেম একইভাবে যদি তোমাকে বলে 1 + 1 + 1 = 11 কেন, তোমাকে এভাবে জিজ্ঞেস করবে। 1 + 1 + 1 = 11 কেন, তোমাকে এটা জিজ্ঞেস করবে। সেমভাবে আমরা একটু করি চলো। 3টাকে যোগ করলে এখন বলো কত হবে? 3 হবে। 3 সংখ্যাটি কি লেখা যাবে বলো? 0 আর 1 বাদে আর কোনো কিছু লেখা যাবে না। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই 3 থেকে আমরা কতকে বাদ দিব? বাইনারি বেস 2কে বাদ দিব। 3 থেকে 2কে বাদ দিলে কত হয় বলো? 1। সে 1কে আমরা এখানে লিখলাম। এবার তুমি আমাকে বলো তো, এই স্টেপের দিকে তাকাও, 2কে তুমি কতবার বাদ দিয়েছো? একবার। কিউট করে বসায় দাও। দেখো 3টাকে যোগ করলে কিন্তু 1 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন 2টাকে যোগ করলে 10, কেন 3টাকে যোগ করলে 1 1। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন এরকম আরও কিছু এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।